আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে পেঁয়াজু বানাবেন। পেঁয়াজু তো সবাই কম বেশি খেতে পছন্দ করে। এটা ইফতারিতেও খাওয়া যায়, এমনি সন্ধ্যার নাস্তা হিসেবে খাওয়া যায়, এমনকি ভাত দিয়ে খাওয়া যায়। তো চলুন দেখে নেই কিভাবে বানাবো। এখানে আমি মসুর ডাল আর খেসারির ডাল দুটা মিলিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। তারপর আধা ঘন্টা পর আমি এটাকে বেটে নিয়েছি। আপনারা শিলপাটা বেটেও নিতে পারেন, ব্লেন্ডার করে নিতে পারেন। ব্লেন্ডারে বেশি করলে একদম বেশি জিনিসটা গলে যায়। তো এখানে আমি একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু জিরা বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি, তারপর দেব পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ কুচি, তারপর এখন দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ধনে গুঁড়া, এগুলো দিয়ে এখন ভালোভাবে মেখে দিব। মরিচগুলো খুব ভালোভাবে ভেঙে দিব, খুব ভালোভাবে এটা সুন্দরভাবে মাখাবো। এখন এটা আমার প্রায় মাখানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখনো মাখানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো তেল চুলা দিয়ে গরম করে নিচ্ছি। এখন ডালটা নিয়ে আমি হাতে গোল করে তারপর দিয়ে দিব। এভাবে করে প্রত্যেকটা আমি দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রাখবো, বেশি বাড়িয়ে দিলে জিনিসটা পুড়ে যেতে পারে। তাই মিডিয়ামে রেখে একটু মানে অল্প আছে এটাকে ভাজতে হবে। তো প্রত্যেকটা আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। এখন এটা এক পিঠ আমি উল্টে দিব। এক পিঠ ভালোভাবে হওয়ার পর উল্টে দিব, না হলে আবার ভেঙে যাবে। দিয়ে আমি হালকা একটু চামিচ দিয়ে এটাকে একটু চেপে দিব যাতে ভিতরেরটা একটু ভালোভাবে হয়। এখন আমার পেঁয়াজটা প্রায় হয়ে গিয়েছে, এটাকে একটু উল্টে তারপর নামিয়ে ফেলবো। এখন আমি এটাকে একটু উল্টে দিচ্ছি। এখন এটাকে নামিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ হয়ে গেছে, কত সুন্দরভাবে, কতটা মচমচে আর সুন্দর হয়েছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভিতরের ডালটা খুব ভালোভাবে হয়েছে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব